মহারাজ ইন্দ্রদ্যুম্ন পুরীতে বিদ্যাবতীর হাত ধরে জগন্নাথ দেবের পুজোর প্রচলন করলেও আজও বাংলার প্রতিটি আনাচে কানাচে রথের আয়োজন করা হয়ে থাকে। বলা হয়ে থাকে, রথের পবিত্র দড়িকে স্পর্শ করলে জন্ম মৃত্যুর এই চক্র থেকে মানুষের মুক্তি ঘটে। জগন্নাথ দেবের মাসির বাড়ি আসা থেকে ফিরে যাওয়া পর্যন্ত 7 দিন ধরে চলে মেলার এক বিশাল আয়োজন। রথযাত্রাকে কেন্দ্র করে এইরকমই এক মেলার আয়োজন করা হয় রানাঘাটের স্বাস্থ্যোন্নতি ময়দানে। মূল মন্দির থেকে ভগবানকে নিয়ে আসা হয় গন্ডিচা মন্দিরে। এই গন্ডিচা মন্দির তৈরির জন্য মাঠের কেন্দ্রবিন্দুতে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয় এক সুবিশাল মন্দির, যার আলোকসজ্জা ও কারুকার্য মনকে মুগ্ধ করে। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার 7 দিনে থাকে 7 রকমের পোশাক। ভগবানের গলায় থাকে তুলসীর মালা, পদ্ম এবং আরো অন্যান্য অনেক রকমের ফুলের মালা। প্রতি সন্ধ্যায় এখানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। নৃত্য সহযোগে এই প্রার্থনা মনকে এক অদ্ভুত প্রফুল্ল দান করে। অর্থের দ্বারা ভোগ প্রসাদ আরোহণ করার সাথে সাথে চলে বিনামূল্যেও প্রসাদ বিতরণের এক সুবিশাল ব্যবস্থা। খালি রানাঘাটবাসী নয়, দূর দূরান্তের বহু ভক্তবৃন্দ এক মেল বন্ধনে আবদ্ধ হতে উপস্থিত হয় এই মেলায়। মেলায় থাকে হরেক রকম মুখরোচক খাবারের দোকান। মালাই বরফ, ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট জিহ্বাকে রসনার স্বাদের দিকে প্রলুব্ধ করে। এছাড়াও মেলায় আছে মিকি মাউস, দোলনা, ময়ূরপঙ্খী নৌকা, আরো হরেক রকমের রাইড। ছোটদের সাথে সাথে বড়রাও এই রাইডগুলোতে চড়ে মজা উপভোগ করে। মেলায় রয়েছে চুড়ি, মালা, কানের দুল, হেয়ার ব্যান্ডের একাধিক দোকান। দোকানদারেরা তাদের হরেক রকমের পসরা সাজিয়ে খদ্দেরদের সদা সর্বদা আকৃষ্ট করে চলেছেন। এইভাবে যুগ যুগ ধরে মেলা হয়েছে বিভিন্ন জনজাতির এক মেলবন্ধন, যা মানুষের সাথে মানুষের সম্পর্ককে আরো নিবিড় করে তোলে।